প্রতিবেশী আসবে, সবগুলো বলতে পারবো না, শুধু হিসাবটা মিলাই নেন। বহু মানুষ আমরা আছি স্ত্রীর মহরটা পর্যন্ত আদায় করি নাই। কিতাবের ভিতর আসছে স্ত্রী এসে হাজির হবে আল্লাহ 60, 70, 80 বছরে আমার সাথে সংসার করছে, দুনিয়ায় অনেক কিছু করছে, কিন্তু আমার মহরের টাকা পরিশোধ করে না। আমার স্বামীর ইন্তেকাল হয়ে যাওয়ার পরে খাটিয়া সামনে নিয়ে জানাজায় দাঁড়ায় গেছে, ইমাম সাহেব সংবাদ পাঠাইছে, যাও খলিলির মারে একটু কই আসো, সেজন্য মহরের টাকাটা মাফ করে দেয়। আল্লাহ ওই সময় আমি জবান দিয়ে কি বলছিলাম, অন্তরের অবস্থা কি ছিল কেউ জানে না, তুমি জানো। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, এ মনের অবস্থা জোরে বলেন জানে কে? কে জানে? কে জানে? এই জন্য দোস্তের হকদার চলে আসবে। এবার নাকি মিট করা হবে কেমনে? ভাই দুনিয়ায় টাকা পয়সা দিয়ে মিটেতে হয়, টাকা পয়সা জরিমানা তার টাকা না, পাওনাদারদের টাকা দিতে হয়, জিনা পরিশোধ করে। ভাই আখিরাতে টাকা পয়সার কোনো লেনদেন নাই, এবার নেকির লেনদেন শুরু হবে। ভাই তাদেরকে মিট করা হবে তার নেকি দিয়ে, এবার নেকি দেওয়া হবে পাওনাদারদেরকে। বহু পাওনাদার কয় রকম কব আমাদের এলাকায় ঘটনা, মসজিদের সিল সাপ্পড় বানাইয়ে জেলা পরিষদের টাকা উঠাইয়ে 2 নিতাই খাইয়ে ফেলছে, মসজিদের সভাপতি সেক্রেটারি কেউ জানে না। কথা কথা জোরে কোন আওয়াজ দিয়ে সব কমটাতে কি আইছে? মাদ্রাসার নামে খাইয়ে ফেলছে, কেউ জানে না। গোরস্থানের নামে খাইয়ে ফেলছে, কেউ জানে না। বাজারে বরাদ্দ করে খাইয়ে ফেলছে, কেউ জানে না। এ জোরে কোন আছে না? আল্লাহু আকবার। বিধবা কাট, এরপরে পঙ্গু ভাতা, বয়স্ক ভাতা, যেখানে যাবাদস্ত টাকা ছাড়া খানা নাই। একটা 30 কেজি চাউলের কাট করতে গেলে 5 থেকে 10,000 টাকা দেওয়া লাগে। এই 10,000 টাকা যে দিতে পারবে তার চাউলের কাট করা লাগবে কি জন্য? আমাদের এলাকার ঘটনা, ছেলে পুলিশের চাকরি করে, তার নামে 30 কেজি চালের কাট। যে পঙ্গু বিধবা আল্লাহু আকবার বিক্রি করে খায়, তার নামে কাট নাই, কারণ সে টাকা দিতে পারি না। আমি তো মেলা দূরের হুজুর নাই, জন্য আমি রোগ জানি। কথা বলেন আছে নাকি রোগ? এই রকমের হাজারো পাওনাদার হাজির হয়ে যাবে। এবার তাদেরকে মিট করা হবে কি দিয়ে? নেকি দিয়ে। নেকি দিতে দিতে নেকি শেষ, কিন্তু পাওনাদার শেষ হয় নাই। বলেন নেকি শেষ, পাওনাদার শেষ হয় নাই। আল্লাহু আকবার। এবার হালাত কি হবে? ওই যে এবার তাদেরকে মিট করা হবে, ওই পাওনাদারদের গুনাহ দিনাদারের কাঁধে দাও। এবার গুনাহ দিতে 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 শেষ ব্যক্তি আসা পর্যন্ত আসছিল নেকির পাহাড় নিয়ে, এখন পাহাড় সম পরিমাণ গুনাহ আমল নামায় জমা হয়ে যাবে। আর এই আমল নামার গুনাহ নিয়েই তাকে জাহান্নামে যেতে হবে। নবীজি বলেন এর থেকে বিপদ আর মুসিবত আখিরাতে হতে পারে না। এই হাদিসের দ্বারা আমাদের জীবনের শিক্ষা কি? ওই তাহাজ্জুদের নামাজ তো অনেক পড়ছো, লেনদেন এখনো ঠিক করো নাই, 2.5 ঘন্টার মেহনত করছো, দোস্ত তোমার জবানটারে এখনো ঠিক করতে পারো নাই। আল্লাহু আকবার। তুমি তো আল্লাহ ওয়ালাদের সোহবতে গেছো, কিন্তু তোমার এখনো নজর, এখনো জবান, এখনো কান, এখনো অন্তরাত্মাকে পবিত্র বানাইতে পারো নাই। তার মানে লেনদেন ভালো না, জবান তোমার ভালো না। এ দ্বারাই তুমি অনেক অত্যাচার জুলুম করছো, মানুষের ইজ্জত নষ্ট করছো। এই 2 শ্রেণীর হকদার আসবে, এদেরকে দিতে দিতে আমলনামার খাতা শূন্য হবে। তোমার থেকে মুসিবতে, কঠিন মুসিবতে আর কেউ পড়বে না। সুতরাং নামাজ রোজা যদি জিকির তেলাওয়াত একটু কম হয়, তাহলে লেনদেনের ব্যাপারে সতর্ক হও। আমি পাবো ঠিক, আমি পাইলে পাবো, আমার কাছে যেন কেউ না পায়। আমি জবান দিয়ে কাউকে কষ্ট দেব না, আমাকে দিলে দিক। আমার ক্ষমতা অপব্যবহার করে কাউকে মিথ্যা মামলা দেব না, আমাকে দিলে দিক। গালি আমারে দিলে দিক, আমি কাউকে গালি দেব না। আমারে মিথ্যা সাক্ষী দিয়ে যারা করতে চাইলে করুক, আমার জীবন থাকতে আমি মিথ্যা সাক্ষী দেব না। এ জোরে বলেন নিয়ত করা যায় না? যায় না? বহু নেকি নিয়ে তো উঠছিল। হাদিসের ভাষা দ্বারা আমরা কি বুঝলাম? যে পাহাড় সম পরিমাণ নেকি নিয়েও ধরা হয়ে গেছে। কেন? লেনদেন ভালো না। কাঁচামালের দোকানে যেয়ে বাড়ি খায়, এই আমরা কি এই 200 টাকা লেগে বলাই চলে যাবেন? 3 আট করে গুল্লি দিয়ে দিছি, পাইছো তোর মনে নাই। কথা কয় না, আসে না।
বিশাল কবিঘটের মতো দাঁড়িয়ে 44 বন্ধের জুব্বা গায়, পাগড়িও মাথায় দেয়, কিন্তু খাহি দিয়ে খাস যোগ কিছু কিসের তৈরা মাসাল্লাহ সব জায়গা ভালো, বুড় আইল ঠিক করতে গেলে মাথা ঠিক থাকে। কথা বলছেন আপনার এলাকায় নাই মনে আছে নাকি? আমার ভাইয়েরা 2 নম্বরটা আসল কথা, আমার দিক তাকান। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা আল্লাহর কাছে আশ্রয় চাও হতভাগা হওয়া থেকে। বলেন কি হওয়া থেকে? হতভাগা, জোরে কন্যা। হতভাগা হওয়া মানে ঈমান হারা হয়ে মরা, হতভাগা হয়ে মরা মানে ঈমান হারা হয়ে মরা। আল্লাহর নবী বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহদিল বালা ওয়া দারাকিশ শাকা। আল্লাহর কাছে আশ্রয় চাও হতভাগা হওয়া থেকে। 2 কারণে মানুষ হতভাগা হয়, এক হলো গুনার কারণে, 2